বগুড়া ও শেরপুরে একটি করে আসনের উপনির্বাচনে ভোট গ্রহণ হবে আগামী ৯ এপ্রিল। আজ দেয়া হচ্ছে প্রতীক বরাদ্দ। সেই খবর জানবো আমরা সহকর্মীদের কাছ থেকে। প্রথমে আমরা যেতে চাই শেরপুরে। মোরাদ হোসেন, আপনার কাছে জানতে চাই কতজন প্রার্থী প্রতীক পাচ্ছেন এবং নির্বাচন ঘিরে ভোটারদের কেমন আশা উদ্দীপনা দেখছেন, জানাবেন। ঋষান, যেমনটি বলছিলেন, গত গত যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনটি হয়, সেই নির্বাচনে সারা বাংলাদেশে 299টি আসনে নির্বাচন অনুষ্ঠিত হলেও কিন্তু শেরপুরের জামাত নেতা নিহতের ঘটনায় কিন্তু মৃত্যুর ঘটনায় এই আসনটির নির্বাচন স্থগিত করে যে রিটার্নিং কর্মকর্তা। তারপরেই কিন্তু গত 24 ফেব্রুয়ারি নতুন করে তফসিল ঘোষণা হয়। আর তফসিল অনুযায়ী মনোনয়নপত্র যাচাই বাছাই এবং দাখিলের পর গতকাল কিন্তু প্রত্যাহার শেষ দিন ছিল। গতকাল পর্যন্ত কিন্তু আমরা দেখেছি যে স্বতন্ত্র প্রার্থী এবং কি যে ইসলামী আন্দোলন মনোনীত প্রার্থী রয়েছে, এই দুটি প্রার্থী কিন্তু প্রার্থিতা প্রত্যাহার করেছে। আর অন্যদিকে 3 প্রার্থীকে কিন্তু বৈধতা ঘোষণা করেছে। আর তারই প্রেক্ষিতে কিন্তু আজকে প্রতীক বরাদ্দ হয়েছে। আমরা যেটুকু রিটার্নিং কর্মকর্তার কাছে জেনেছি যে আজকে প্রতীক বরাদ্দর সময় বিএনপি মনোনীত যে প্রার্থী রয়েছে মাহমুদুল হক রুবেল, ওনাকে দলীয় প্রতীক ধানের শীষ প্রতীক বরাদ্দ করা হয়েছে। এবং অন্যদিকে যে জামাত মনোনীত প্রার্থী রয়েছে মাসুদুর রহমান, তাকে কিন্তু দাঁড়িপাল্লা প্রতীক বরাদ্দ করা হয়েছে। অন্যদিকে আরেকজন প্রার্থী সমাজতান্ত্রিক দলের প্রার্থী মিজানুর রহমানকে কিন্তু কাচি মার্কা প্রতীক বরাদ্দ করেছে। এই ছিল শেরপুরের যে সর্বশেষ প্রতীক বরাদ্দের এই সর্বশেষ। আমাদের সঙ্গে আরেকজন সহকর্মী বগুড়া থেকে যুক্ত আছেন, জসিফ হোসেন। প্রতীক, আপনার কাছেও জানতে চাই যে কতজন প্রার্থী কি প্রতীক বরাদ্দ পাচ্ছেন? 6-0 আসনটিতে, এই আসনটিতে প্রধানমন্ত্রী তারেক রহমান কিন্তু ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি নির্বাচন করেছিলেন এবং এই নির্বাচনে জয়লাভ করার পরে যেহেতু তিনি 2টি আসন থেকে নির্বাচন করেছিলেন, সেই 2টি আসনের মধ্যে বগুড়া সদর 6 আসনটি তিনি ছেড়ে দেন এবং 6 আসনটি ছেড়ে দেওয়ার পরে আসলে নির্বাচন কমিশনের পক্ষ থেকে এই আসনটিকে শূন্য ঘোষণা করা হয় এবং আজকে এই আসনটিতে 3 জন প্রার্থী তারা মনোনয়ন উত্তোলন এবং জমা দিয়েছিলেন এবং তাদের 3 জনেরই বৈধতা পেয়েছিলেন, মনোনয়ন বৈধ হয়েছিল এবং এই 3 জন প্রার্থীর মধ্যেই আজকে প্রতীক বরাদ্দ দেওয়া হচ্ছে। বিএনপির রেজাউল করিম বাদশা, যিনি জেলা বিএনপির সভাপতি এবং জেলা বিএনপি মনোনীত এই আসনটিতে তিনি লড়াই করবেন, তিনি আসলে তার যে দলীয় প্রতীক ধানের শীষ সেটি হয়তো বরাদ্দ পাবেন। এখন বর্তমানে আমরা রয়েছি সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে এবং তিনি এখানে ব্রিফ করছেন যে আসলে কি কারণে বৈধ হয়েছেন এবং প্রচার প্রচারণা কিভাবে চালানো হবে সেই বিষয়গুলো কিন্তু দিক নির্দেশনা দিচ্ছেন প্রার্থীদের। এবং একই সাথে এখানে যিনি জামাতের প্রার্থী রয়েছেন আবিদুর রহমান সোহেল এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি, অর্থাৎ তার যে প্রতীক, সেই প্রতীক কিন্তু তাদের, অর্থাৎ নিজ নিজ দলের প্রতীক কিন্তু তাদের মধ্যে বরাদ্দ দেওয়া হবে। এই মুহূর্তে সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা ফজলুল করিম তিনি প্রচার প্রচারণা কিভাবে করবেন, কবে থেকে করবেন এবং কখন কোন সময় কিভাবে করবেন সেই বিষয়গুলো দিক নির্দেশনা দিচ্ছেন এবং আগামী ভোট আসলে নির্বিঘ্নভাবে করতে প্রার্থীদের সহায়তা চাচ্ছেন, যাতে কোনো ধরনের কোনো বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি না হয় ভোটের আগে অথবা পরে এবং ভোটের দিন। এই যে বিষয়গুলো তিনি প্রার্থীদের সাথে আলাপ আলোচনা করছেন। তো এখানে মানে 3 জন প্রার্থীর মধ্যে আমরা অনেকের সাথে 3 জনের সাথে কথা বলেছি, তারা বলছেন যে ভোটের পরিবেশ এখনো পর্যন্ত সুষ্ঠু রয়েছে, তবে মানুষের, ভোটারদের মধ্যে যে আকাঙ্ক্ষা, সেই নির্বাচনের যে ভোট দেওয়ার যে একটা আকাঙ্ক্ষা, সেই ভোটের বিষয়টি কিন্তু তারা, আকাঙ্ক্ষার বিষয়টি কিন্তু আমরা লক্ষ্য করিনি এবং তারা বলছেন যে কিছুদিন আগেই যেহেতু একটি ভোট অনুষ্ঠিত হয়েছে, সে কারণে হয়তোবা ভোটারদের মাঝে যে একটা উচ্ছ্বাস আনন্দ সেটি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না। হয়তোবা উপনির্বাচনের দিন আগে হয়তোবা কিছুটা বাড়তে পারে এবং 9 এপ্রিল এই ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে এবং এই ভোট গ্রহণের পরে আসলে বগুড়ার সদরের 6 আসনের মানুষ তারা আবার নির্ধারণ করবেন তারা কাকে নির্বাচিত করছেন। তো এই ছিল আমার কাছে বগুড়া সদর উপনির্বাচনের সর্বশেষ খবর। প্রতীক, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমরা জানছিলাম যে উপনির্বাচন অনুষ্ঠিত হবে বগুড়া এবং শেরপুরে, সেই তথ্যই আমরা জানছিলাম আমাদের সহকর্মীদের কাছ থেকে।